মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপীয় সংসার আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদ নিয়ে। তো দেখো আজকে কত কাঞ্চন ফুল হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। একটু বেলায় দেখো, এটা দেখাচ্ছি তোমাকে। আজকের ভিডিওটা স্টার্ট করছি, মানে উনুনকে আমরা ভগবান ভাবে দেখি আর কি। যেহেতু ব্রহ্মা রূপে, আর এদিকে যখন আমাদের পঞ্চমী হয়, মনসা ঠাকুরের পুজো হয়, তখন সেটাকে আমরা মনসা দেবী রূপে এটাকে পুজো করা হয়। সেদিন আমাদের রান্নাবান্না হয় না, আর উনুনটাকে পুজো করা হয়। তো আজকের ব্লগটা স্টার্ট করছি ঠাকুরকে দিয়ে। আই হোপ ঠাকুর আমাদের সবাইকে মঙ্গল করবে, সবাইকে। তো দেখতে থাকো, প্রথমে বাঁশের ছাইগুলো তুলে নিচ্ছি। এই কদিন যেহেতু রান্না হয়নি, ছাইটা তোলা হয়নি আমার, আর তুলে নিয়ে পরে ফেলে দেবো। এটা তোলা হয়ে গেছে, আর এদিকে পাটকাঠি নিয়ে এসে মনটা এবার জাল দিয়ে নেবো। আর এই কাজ করতে করতে ভিডিও করা যে কতটা প্রবলেম, নিজে হাতে করা, সেটা তো তোমরা জানোই বন্ধু। আর এই হাঁড়িটাতে তেল মাখিয়ে নিচ্ছে। তেল মাখলে কী হয় বলো তো, যখন এটা মাজবো তাড়াতাড়ি উঠে যায়, তেল ভাবটা যে উঠে যায় তখন কালিগুলো সব উঠে যায়। তোমরা এরকম ট্রাই করে দেখো একদিন। আমি তো এইভাবেই করি। আর দেখো, তোমাদের কালকেই বললাম আমার ব্যাড লাকটা দেখো কেমন। আমার কালকে যে ব্লগটা ছেড়েছি, মাত্র দুটো ভিউয়ার্স হয়েছে। কপালটা আমার কোথায় খারাপ তোমরা দেখতে পাচ্ছ, নিজেরাই দেখতে পাচ্ছ। দেখে অবশ্যই বুঝতে পেরেছো কী বলতে চাইছি। তো এই গরমে দেখো উনুনে রান্না করে, আবার চারিদিকে থেকে দৌড়াদৌড়ি আছে, স্কুল আছে, সোনাইকে নিয়ে সব কিছুই আছে, আঁকা আছে, কী বলবো বলো তো। এই গরমে কেমন আর অত্যাধিক গরম পড়ে গেছে, হয়তো নতুন গরম পড়ছে, এর জন্য প্রথমটায় হয়তো গরমটা বেশি লাগছে, পরে হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক বলতে সয়ে যাবে আর কি। তো দেখো উনুনটা ধরিয়ে নিলাম, দিয়ে মোটা একটা কাঠ পুড়ে দেবো, তাহলে অনেকক্ষণ ধরে জ্বলবে। আর আমি এটা উনুনটা ধরিয়ে দিয়ে কলে জল আনতে চলে গেছিলাম। তো বন্ধুরা, তোমরা এই গরমে কে কীভাবে কী করবা একটু জানিও। আমি তো আর সকাল সকাল রান্না করে নেবো, আর রান্না করে নিয়ে কী বলবো, আর ঘরে ঢুকতে পারলে এবার, আর ঘরে এদিকে দুটো বা একটা 1:30টার পর থেকে আর ঘরেও থাকা যাবে না, অতিরিক্ত গরম। আর আমাদের উঠোনে একটা বড় ছাতা আছে, ছাতা বলতে কী বলো তো, আমাদের উঠোনে একটা বড় গাছ আছে, সেটা আমাদের কী বলবো, আমাদের গরম, রোদ, গরম, ঝড় সব দিক থেকেই আমাদেরকে রক্ষা করে। তারপরে যে সোনার খাবারটাও করে নিচ্ছি।
সোনাইকে এটা আমি ছোটোর থেকে একভাবেই খাওয়াই, এটা খাওয়ানো খুব উপকার। আর যেইটুকুই ওকে সকালবেলাটা তো কোনো খাবার খায় না, এর জন্য ওকে সেদিক পুরোটা আমি একভাবে ধরে রেখে দিয়েছি। আজ নিরামিষ তো সব সবজি টবজি দিয়ে একটা তরকারি হবে, আর পরে পটল দিয়ে কথা বলেই যাচ্ছে, মানে কি বলবো, ভয়েস ওভার করতে অনেক রকম প্রবলেমও হয়। আর এদিকে মানে আজ যে নিরামিষ খাওয়া দাওয়ার অসুবিধা, এদিকে আর এদিকে করে নিয়েছি একটু দুধ চা, আর এদিকে করে নিয়েছিলাম রুটি। তো রুটি দিয়ে আজকে একটুখানি মনে হলো যে আজ রুটি দিয়ে একটু চা খাই, তো আজ রুটি নিয়ে নিয়েছিলাম, তো রুটি দিয়ে একটু চা খাচ্ছি। আর দুধ চা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। কারা কারা আমার মতন এরকম দুধ চা দিয়ে রুটি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর কারা কারা আমার মতন এরকম আমার সোনার মতন এত বদমাইশ করে, দেখো এখনও ওদেরকে ওকে খাওয়াতে হচ্ছে ঝিনুকে করে, দেখো। আর দেখো ভিডিও করতে গিয়ে দেখো ওকে দেখতে হবে আগে, দেখো বকেছি দেখো এর জন্য, মানে এত বদমাইশি করে, মানে 15টা সেকেন্ড মানে ও যে চুপচাপ থাকবে সেটা কোনো কিছুতে তুমি পারবে না, এত বদমাইশি করে। তো এইভাবে খাইয়ে নিচ্ছে আর বারান্দায় বসে আছে, যেহেতু গরম বারান্দায় টেবিল ফ্যানটা নিয়ে বসে আছে, আর ওকে পড়াতে বসিয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।